পৃথিবীর বুকে সবচাইতে দামি ঘর হইল কাবা ঘর। দুনিয়ার যে কোনো মসজিদে নামাজ পড়েন, যদি জামে মসজিদে নামাজ পড়েন, এক এক রাকাত নামাজে 25 থেকে 27 রাকাত নামাজের সওয়াব পাইবেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, আল্লাহ রাসূল বলেন, সালাতুন ফি মসজিদিল হারামি আফজালু মিন আলফি সালাতিন ফিমা সিওয়াহু। মসজিদে হারামে এক রাকাত নামাজ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবেন। শুধু তাই নয়, কাবা ঘরের ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিস শরীফে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়ানজিলু ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন 20 ওয়া মিআতা রাহমাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক দিনে এবং রাতে আল্লাহ তাআলা 120টা এই কাবা ঘরের মধ্যে রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ বলেন। এই রহমতটাকে আল্লাহ তাআলা বন্টন করে দেন। কিভাবে বন্টন করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিত্তুনা লিত-তাইবিন, 60টা রহমত আল্লাহ তাআলা যারা তাওয়াফ করে তাওয়াফকারীদের উপর আল্লাহ তাআলা নাজিল করেন। ওয়া আরবাউনা লিল মুসাল্লিন, আর যারা কাবা ঘরের মধ্যে মসজিদুল হারামের মধ্যে নামাজ আদায় করে ওই নামাজ আদায়কারীদের উপর আল্লাহ তাআলা 40টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ বলে। ওয়া 20 লিন নাজিরিন, আল্লাহ রাসূল বলেন, কেউ নামাজও পড়লো না, কেউ তাওয়াফও করলো না, শুধুমাত্র কাবার দিকে তাকিয়ে আছে, আল্লাহ বলেন যে তাকায় রয়েছে, ওই ব্যক্তিদের উপর আল্লাহ তাআলা 20টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। কত নিয়ামত, কত নিয়ামত এই কাবা ঘর। এটা আল্লাহ তাআলা আপনার আমার জন্য নির্ধারণ করেছেন যে কাবার দিকে ফিরে আমরা নামাজ পড়ি, যে কাবাকে আমরা কিবলা বানাইয়া আমরা ইবাদত বন্দেগী করি। এজন্য এই কাবার গুরুত্ব অনেক, ফজিলত রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিস শরীফে ইরশাদ করেছেন, হাদিসটি বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুসাদ্দুর রিহাল ইল্লা ফি সালাসাতি মাসাজিদ। দুনিয়ার কোন জায়গাতে ইবাদতের উদ্দেশ্যে কোন মসজিদে সফর করার 3টা মসজিদ ছাড়া ইবাদতের উদ্দেশ্যে সফর করা জায়েজ নাই। এমনিতে যে কোনো জায়গাতে আপনি সফর করতে পারবেন, কিন্তু 3টা মসজিদে ইবাদতের জন্য যদি আপনি কোনো মসজিদে ইবাদত করার জন্য যাওয়ার নিয়ত করেন, সফর করতে পারবেন না। 3টা মসজিদে করতে পারবেন। আল্লাহ রাসূল বলেন, এর মধ্যে 1 নম্বর মসজিদুল হারাম, মসজিদুল হারামে সফর করতে পারবেন ইবাদতের নিয়তে। 2 নম্বর মসজিদুল রাসূল, মসজিদুল নববী। 3 নম্বর মসজিদুল আকসা, ওই ফিলিস্তিনের যে মসজিদ আছে মসজিদুল আকসা, এই মসজিদে।